সবাইকে শুভেচ্ছা লোকসুরের পক্ষ থেকে। আজকে আমরা যাচ্ছি বিয়ানীবাজার কসবা পঞ্চখণ্ড। মরমী মহাজন, মরমী সাধক, অসংখ্য কালজয়ী পাণ্ডুলিপি সৃষ্টিকারী মরমী কবি ইরফান শাহর মাজারে। আমরা যদি বলি ভাবিয়া দেখ তোর মনে মাটির সারিন্দারে তোর বাজায় কুঞ্জনে, এই বিখ্যাত গানের রচয়িতা ইরফান শাহ, তার বাড়ি বিয়ানীবাজারের কসবা। আমরা তার মাজারে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। আজ থেকে দীর্ঘকাল আগে তিনি হাতে লিখেছিলেন কোরআন শরীফ। আমরা দেখানোর চেষ্টা করব, লোকসুরের সাথেই থাকুন। ধন্যবাদ। বাংলাদেশের আকাশে বাতাসে মরমিবাদ, সুফিবাদ এবং বাউল গানের উর্বর ভূমি আমাদের এই সিলেট অঞ্চল। 360 আউলিয়ার পূর্ণভূমি, দুটি পাতা একটি কুড়ির অঞ্চল হচ্ছে সিলেট। আমাদের সিলেটে অসংখ্য মরমী মহাজনের জন্ম হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছেন মুন্সি ইরফান শাহ বা মুন্সি ইরফান আলী। মুন্সি ইরফান আলীর জন্ম 1253 বাংলার সিলেট জেলার বিয়ানীবাজার কসবা পঞ্চখণ্ডের কসবা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিরাত আলী। মুন্সি ইরফান আলীর লেখা অসংখ্য গ্রন্থ রয়েছে, তার মধ্যে মুফিদুল মুমিনিন, আখবারুল ইমান, সৈফুল বেদাত, রাহাতনামা, জঙ্গে রুম, আপুইনামা, বন্যার কবিতা, জার্মনি এবং কাশফুল বেদাত। মোহাম্মদ আলী উল্লেখযোগ্য। ইরফান আলী আরবি ও ফার্সি ও উর্দু ভাষায় ভালোরূপে জানতেন। ইরফান শাহ বাল্যকালে তিনি গ্রাম্য পাঠশালায় লেখাপড়া করেন। তারপর তিনি ফকিরের বেশে অনেক দিন ঘুরে বেড়ান। গানের প্রতি তার অগাধ আকর্ষণ ছিল। তার নামটা কিটা? আমার নাম কবির আহমদ। আচ্ছা, আপনার বাবার নাম? আমার বাবার নাম আব্দুল বাসিত। মুন্সি ইরফান শাহ আপনার পিতা সম্পর্কে কি তাও? তাই না, আমার দাদার বাপ। আচ্ছা আচ্ছা। তো তার তো আমরা জানি অনেকগুলা পাণ্ডুলিপি আছে, ওটা কি তা আপনারা সংগ্রহে আসেনি? বা আসলে এগুলা এখন সংগ্রহ নাই আমরা, আর আমরা পূর্বপুরুষও এগুলা সংরক্ষণ করতে পারছি না। আমরা ছোট থাকতো তাই মারা গেছে সব, যার কারণে আর এগুলো আমরা সংরক্ষণে নাই। সৈফুল বেদাত যে প্রকাশ হয়েছে প্রকাশনটি, এটা মনে হয় আপনারা সংগ্রহে আছে? এটা আমরা সংগ্রহে আছে খালি। আর আপনারা মুন্সি ইরফান শাহর যে বাণীগুলা, এগুলা সম্পর্কে অবগত আছেন? তাই তো একজন পণ্ডিত মানুষ আসলে, মুন্সিয়ানার মুন্সি আসলা, ও কারণ এরকম সিলেটি মরমী মহাজনরা খুব কম, মহাজনরা 10টা বই থাকে, তার অনেকগুলা পাণ্ডুলিপি আছে। আসলে আমরা কাছে ইলা ইয়ে নাই, পাণ্ডুলিপি নাই, বাট মুখে কিছু শোনাই আছে। আর এগুলা আমরা শুনছি, কিছু মুখে মুখে মানুষের কিছু শোনা গেছে। আর একটা জিনিস আছে, জাস্ট তার একটা কোরআন শরীফ তাই না থাকলে আসলা, ওটা খালি আমরা সংগ্রহে আছে, আর কোনো ইয়ে সংগ্রহ নাই। তোরা দেখো আসি লাগছে ফাঁসি, শক্তি নাই মোর ছাড়াইবার, ভবের প্রেমে কলঙ্কি নিশান, ভবের প্রেমে কলঙ্কি নিশান। আমি শুনছি যে তিনি মারা যাওয়ার সময় যখন জানাজা হয়েছে, শালিক ফাকিরা তার ছায়া দিছে। এটা জনশ্রুতি আছে, আমরাও শুনছি ওলা, যে গরম আছিল যখন মারা যায়, খুব গরম আছিল জানাজার সময়, তো উপরে মাথার উপরে ফাঁকি আইয়া জানাজা অংশগ্রহণ করছে, প্লাস ছায়া দিছে। এটা আমরাও জনশ্রুতি আছে, আমরাও শুনছি ওলা। আশপাশে আপনার সময় এই আশপাশে যারা পুঁতি মানে কর্তা,
গানের প্রতিগুলা এইরকম কেউ কর্তা এরকম নাম না আসলা আমরা যখন ছোট আসলাম তখন দুই একজন আমার দাদা সম্পর্কে লাগতো, হয়তো মারা গেছিল অনেক আগেও তারা। তার মুখে মুখে কিছু শুনতাম, এটা ফুটি তারা কইতে পারতা, তার মুখস্থ আছে ফুটি। এখন আর এদের সব তো আসলে মারা গেছিল না, আর খেজুর জানা নাই। অধীন ইরফানে বলে জালে হইছি গ্রেফতার, হায়রে অধীন ইরফানে বলে জালে হইছি গ্রেফতার। তার সুললিত কণ্ঠে গান গেয়ে দেশে দেশে ঘুরে বেড়ান ইরফান শাহ। তার গান যে শুনতো সেই মুগ্ধ হতো। মুন্সি ইরফান আলী সুপুরুষ ছিলেন। জীবন জীবিকার তাগিদে কিছুদিন কলকাতায় বাস করেন, তারপর দেশে এসে তিনি বিয়ে করেন। কিছুকাল তিনি বাগন গ্রামের মাদ্রাসায় শিক্ষকতা করেন। মুন্সি ইরফান শাহ সাধ্যমতো পাড়া প্রতিবেশীর সাহায্য করতেন। তার সহযোগিতায় ইমামবাড়ি মাদ্রাসা স্থাপন হয়। তার উল্লেখযোগ্য গানের মধ্যে ভাবিয়া দেখতোর মন, এই গানটি নিয়ে কিছু মতপার্থক্য রয়েছে। আমাদের সিলেটের বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী, লোকসঙ্গীত সুরকার ও সংগ্রাহক শ্রী বিদিতলাল দাস এই গানটি ইরফান শাহ বনিতায় রেকর্ড করেছিলেন 80-র দশকে, কিন্তু এই গানটি আবার কারি আমির উদ্দিন সাহেব রেকর্ড করেছেন কাসিম আলী বনিতায়। কিন্তু আমাদের সিলেটে যারা লোকসঙ্গীত গবেষণায় আছেন তাদের মধ্যে শ্রদ্ধেয় মোস্তফা সেলিম এবং শ্রদ্ধেয় শাকুর মজিদ ভাই, ওনারা শ্রদ্ধেয় মোস্তফা সেলিম ইরফান শাহর মুফিদুল মুমিনিন প্রকাশ করেছেন এবং শাকুর মজিদ ভাই এই গানের রচয়িতা ইরফান শাহ বলে তিনি বলেছেন আমাকে। তো আমরা জানি এই গানটি ইরফান শাহর, তারপরেও আজকে আমরা চেষ্টা করেছি এই পুরো গানটি এবং তার জীবনী আপনাদের সামনে তুলে ধরার। এবং তার উল্লেখযোগ্য আরও গান রয়েছে, ভবের প্রেমে কলঙ্কিনী সার, রে সোনার মদিনা এবং লাখের ভরা যাইব গোমারা। এরকম অসংখ্য কালজয়ী গান ইরফান শাহ রচনা করেছে। কালের বিবর্তনে অসংখ্য জ্ঞানী গুণী মহাপুরুষদের পুণ্যভূমি আমাদের এই সিলেট জেলা তথা আমাদের এই পঞ্চখণ্ড। যারা আমাদের এখানে এই পঞ্চখণ্ডকে গৌরবোজ্জ্বল করেছেন, নাগরিক কবি, বাউল সাধক মুন্সি ইরফান আলী সহ আরো অনেকে। মুন্সি ইরফান আলীর জন্ম নিয়ে বিভিন্ন গবেষকরা বিভিন্ন মত দিয়েছেন। কোনো গবেষকের মতে ওনার জন্ম হয়েছে 1841 সালে, আবার কোনো গবেষকের মতে যে ওনার জন্ম হয়েছে 1846 সালে তৎকালীন করিমগঞ্জ মহকুমার কসবা গ্রামে জন্মগ্রহণ করেন মুন্সি ইরফান আলী। ওনার পিতার নাম নিয়েও আমাদের গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে। কারো মতে ওনার পিতার নাম বিরাত আলী, আবার কারো মতে ওনার পিতার নাম রিফাত আলী। মুন্সি ইরফান আলী শৈশবে গ্রামের পাঠশালায় লেখাপড়া করেন। তারপর জীবন জীবিকার তাগিদে উনি 2-3 বছর কলকাতায় বসবাস করেন। কলকাতায় বসবাসের পর উনি দেশে ফিরে আসেন, আমাদের এই বিয়ানীবাজারে ফিরে আসেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওনার গানের মাধ্যমে উনি মানুষের মন জয় করে আছেন। ওনার লেখা বিভিন্ন পুঁথিগুলোর মধ্যে অন্যতম হলো কাশফুল বেদাত, সয়ফুল বেদাত, শাহজালালের তোয়ারিক, আপাইনামা, জার্মনি ফেনা, রাহাতনামা সহ ইত্যাদি। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাইলাম। আমি এখন দাঁড়িয়ে আছি বিয়ানীবাজারের কসবা মুন্সি ইরফান আলীর মাজারও। কেন অনেক কবরস্থান, অনেক সময় তো ব্যক্তি ফল আছে। তো মুন্সি ইরফান আলী আমরা সিলেটের মরমী সাহিত্যের বিশেষ অবদান এবং মরমী সঙ্গীতের লাগি মুন্সি ইরফান আলীর অনেক নাম এবং তার মরমী বাণীগুলা সারা দেশে ছড়াইয়া আছে। এবং মুন্সি ইরফান আলী জীবদ্দশায়
8, 9, 10টার মতো পাণ্ডুলিপি লিখছেন। এবং আজকে আমরা বিয়ানীবাজার আইছি লোকসুরের পক্ষ থাকি। তানোর যে মাজার আমরাও দেখতাম এবং আপনারাও দেখানোর চেষ্টা করা লাগে মূলত। তো আজকে আমি মুন্সি ইরফান আলীর মাজার কালের পরিক্রমায় বর্তমানে এই অবস্থা। তো তার মরমী গান এবং তার মরমী রচনাগুলো যেন আরও বেশি প্রচার এবং আরও বেশি প্রসিদ্ধ, এটাই আশা রাখি। সবে মুন্সি ইরফান আলীর লাগি দোয়া করবে এবং তার রচিত মরমী সঙ্গীতগুলো যেন আরও বেশি বেশি চর্চা হবে। সৃষ্টির মাধ্যমে উনি আমাদের মধ্যে চির অমর হয়ে থাকবেন। এমনকি উনি ওনার লেখা বিভিন্ন বাউল গান এখনো বিভিন্ন আমাদের এপার বাংলা ওপার বাংলা সহ বিভিন্ন ডকুমেন্টারি বা ফিল্মে ব্যবহৃত হয়। 1926 সালে মুন্সি ইরফান আলী আমাদের ছেড়ে চলে যান অনন্ত লোকে। ওনার যে সৃষ্টিগুলো আছে এগুলো যদি সরকারিভাবে বা বেসরকারিভাবে যদি ওনার যে অপ্রকাশিত পাণ্ডুলিপিগুলো আছে ওগুলো যদি তুলে ধরা হয়, তাহলে এই প্রজন্ম তথা আমাদের এই যুব সমাজ বলেন, আমাদের বিদ্যুৎজন বলেন, যে সমস্ত বিজ্ঞজনরা আছেন, সকলে ওনার সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এবং ওনার এই নীতি, ওনার আদর্শ সম্পর্কে ওরা গভীর জ্ঞান লাভ করতে পারবে। ওনার যে পুঁথিগুলো আছে এগুলো আরো বেশি বেশি করে চর্চা হয় এবং আমরা ওনার যে মরমী, ওনার যে ভাবধারা আছে বা ওনার যে গানগুলা আছে, মরমী যে গানগুলা, এই গানগুলার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করে, জ্ঞান অর্জন করে আমাদের জীবন গড়ে তুলতে পারি। উস্তাদে শিখাইয়া দিলা মুর্শিদ প্রাণে ধন। মুন্সি ইরফান আলী 1333 বাংলায় 80 বৎসর বয়সে মৃত্যুবরণ করেন। তার অসংখ্য কালজয়ী গান আমাদেরকে এখনো আবেগ আপ্লুত করে। ভাবিয়া দেখ তোর মন, মাটির সারেন্দারে বাজায় পূজা। বাদশাহে বাদশাহী করো, সামনে খাড়া বুঝি রইয়া রইয়া করো বিচার নসিবের খাতি। ভাবিয়া দেখ তোর মাটির সারেন্দারে তো বাজায় পূজা। অষ্ট আঙ্গুলা মানুষ নেতা, ষোলো আঙ্গুলা হাওয়া হারির দিনে ঠাট করিয়া দৌড়াস পড়তি। ভাবিয়া দেখ তোর মাটির সারেন্দারে বাজায় পূজা। ভাবিয়া দেখ তোর মাটির সারেন্দারে